নতুন ঘরে চা খাচ্ছি। ডেনিস। তো এই হচ্ছে চা, এই হচ্ছে রান্না করব মুরগির মাংস, আলু, তারপরে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ ও পেঁয়াজ রসুন তো রেডি করা হয় না, ভুলে গেছি। যাই হোক, এই যে চা বানালাম, খাচ্ছি। এখানেও আছে। তো সব হচ্ছে আমার মায়ের অবদান আর কি। মা নতুন বাসাও নিয়ে দিছে এবং মা সব সরঞ্জামও কিনে দিছে, সব কিছু দিছে। তো আমার ভাই বউ বলতেছে ভাত রান্না করার দরকার নাই, শুধু তরকারিগুলো রান্না করে রাখো, রাত থেকে রান্না করিও ভাত। তো এগুলো রান্না করে রেখে যাব, আমরা মা ছেলে দুইজন খাবো, সমস্যা নাই। এগুলো হচ্ছে ডিম, ছোটো ভাইয়ের বউ দিছে। আর এগুলো হচ্ছে তেল, মা কিনে আনছে আর কি। তো এই হচ্ছে নতুন ঘর, এগুলো বালিশ টালিশ, এগুলো আমার মা দিচ্ছে, বালিশ, পাটি, মশারি। তারপরে এটা হচ্ছে ঘর। আর সব কিছু এখনও অগোছালো অবস্থায় আছে, মানে আমরা বসে বসে চা খাচ্ছি ফুলের মধ্যে। তো এই আর কি। আমার মা, আমার ছোটো ভাইয়ের বউ, আমরা চা খাচ্ছি। আবার দুস কি খাচ্ছ? কোথায় খাচ্ছ? নতুন বাসা। তো নতুন বাসায় খাচ্ছি, আসলে অনেক দুঃখের ব্যাপার। বাসা ভাড়া হচ্ছে 5,000 টাকা, আমি তো 1 টাকাও দিতে পারি নাই। তো আমি যেহেতু কান্নাকাটি করতেছি, কোথাও চলে যাবো বলতেছি, ছোটো ভাইয়ের বউ অনেক জোরাজুরি আবদার করে আমার মারে বাসাটা নিতে বলছে, মাও নিয়ে দিছে। এখন যে কি কষ্ট হবে, কিভাবে আমার মা বাসা দিবে। আমার মা বলতেছে মানে ভাত না, কোনো রকম ভাত তরি তরকারি না আমি জোগান করে দিলাম, কিন্তু বাসা ভাড়া কেমনে দিব, এই চিন্তা করতেছে। তো আমিও তো অনলাইনে ব্যবসা বাণিজ্য শুরু করছি, জানি না কপাল আল্লাহ কী রাখছে। যদি ব্যবসা থেকে আয় আসে তাহলে তো আমার মার আর বাসা ভাড়ার চিন্তা করতে হবে না। আর যদি আয় না আসে তাহলে তো আমার মায়ের উপর সব টেনশন। মানে আমার মার বয়স হয়েছে, এই টেনশন আমার মায়ের যদি হারাই ফেলি তাহলে আমার দায়ভার নিবে কে, তাই না? ভাইয়েরও তো নাই, ভাই নিজে চলতে বাজে দূরাদূরি। ঠিক আছে, থাকলে কে কাকে না না দেয়, না থাকলে কে কাকে দেয়। সবাই দোয়া করে।